পৃথিবীর মধ্যে আল্লাহ রাসূলের পরেই তোমার মা বাবার স্থান। সুতরাং তুমি আমার নবীরে ভালোবাসো যেমন, তারপরেই তোমার মা বাবারে তুমি ভালোবাসো। আল্লাহর হুকুম মানো, আল্লাহর হুকুমের পরেই তুমি তোমার মায়ের স্থানটা দখল করে নাও, তাদেরকে তুমি শ্রদ্ধা করো। পৃথিবীর কোথায় আমি একজন আলেম, আমার চাইতে তোমার মা বড় গো। গভীর মনোযোগ, তুমি আজকে মার ঋণ কোনদিন শোধ করতে পারবে না, বাবার ঋণ শোধ করতে পারবে না। যেমনি মুসলমান মা যে কত বড় জিনিস একটু বোঝানোর জন্য বলে যায়, হাসান বসরির কদমে এক মহিলা মুরিদ ছিল গো। আল্লাহ তাকে একটা ছেলে সন্তান দান করল, স্বামী দুনিয়া থেকে মারা গেল, কিন্তু ওই মেয়েটা হাসান বসরির কদমে আসা যাওয়া করত। মেয়েটা প্রতিনিয়ত ওর শরীর পালন করত, মাহফিলে যাইতো, হাসান বসরির মজলিসে যা যা বইয়া তালিম নিত। ছেলেটা লেখাপড়া করলো, ছেড়ে দিয়া গুন্ডা হয়ে গেল, মাতাল হয়ে গেল, সমাজের মধ্যে মাদক সেবিকা হয়ে গেল, সেবন করা শুরু করলো। হাসান বসরির কাছে যায় নালিশ দিল, হুজুর আমার একটা মাত্র ছেলে, স্বামী দুনিয়া থেকে চলে গেছে, এখন ছেলেটা তো মাতাল, এই ছেলেটা মদ পান করে, ছেলেটা তো নষ্ট হয়ে গেছে, হুজুর ছেলের জন্য একটু দোয়া করেন, ছেলের জন্য দোয়া করেন। কিন্তু ছেলেটা তো আল্লাহর ওলির কদমে আসে না, মাও কিন্তু প্রতিনিয়ত নালিশ দেয় হাসান বসরির কাছে। এ মুসলমান আমার হঠাৎ হাসান বসরি একদিন বলল, বাবা তোর এই অপদত্ত সন্তানের নালিশ আমার কাছে দিস না, তোর এই কন্যা ছেলের নালিশ আমার কাছে দিস না। ওরে হাসান বসরি যখন মুখটা ফিরে আনিছে, ওরে মুসলমান ওই সময় ওই সন্তানের কঠিন রোগ ক্যান্সার ধরা পড়ছে। মুসলমান স্ট্রোক করে প্যারালাইসিস সবগুলো হয়ে বিছনায় পড়ে গেল। এবার মুসলমান হাঁটতে পারে না, চলতে পারে না। ও মুসলমান শুনে নাও, হাসান বসরির কাছে যায় মহিলা যায় ডাকতে বলো, হুজুর আমার একমাত্র ছেলে, স্বামী দুনিয়ার মধ্যে নেই, হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করেন। হাসান বসরি মুখটা ফিরিয়ে নেয়, বাবা রে তোরে আমি ভালোবাসি, তুই আমার মজলিসে আসিস রে মা, কিন্তু তোর এই অপদত্ত সন্তান যে ওলি মানে না, যিনি রাসূলের প্রতি প্রেম নেয়, আল্লাহর গোলামিত্ব করে না, এই সন্তানের নালিশ আমার কাছে মাইনো না। এরে মুসলমান শুনে না, এইভাবে চলতে লাগলো। হঠাৎ একদিন ছেলে ডাকতে বলে মা, কিন্তু মা তো গভীর রাত্রে চোখের পানি ছেড়ে কাঁদে, চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে রব্বে কারীম, আমি দুঃখিনী মা, আমি 10 মাস 10 দিন আমার গর্ভে ধরেছি আমার সন্তানকে আল্লাহ। হাসান বসরি ফিরাইয়া দিছে, আমি তোর দরবারে হাত উঠাইলাম রে, তুমি আমার সন্তানদের ঈমান দাও, আমার সন্তানদের কালেমা পড়ার সুযোগ দাও। দুঃখিনী মায়ের দোয়া আল্লাহ কবুল করেছে রে। হঠাৎ একদিন মা সকালবেলা হাসান বসরির তালিমে রওনা দিছে, মাকে ডাকতে বলে মা, মা, মা রে তুমি কই যাও? বলো বাবুর বাজার রে আমি যাই হাসান বসরির কদমের মধ্যে, হুজুর আজকে আমাদেরকে নিয়ে তালিম করবে। বলে মা তুমি আমার হাসান বসরির কাছে যদি নিয়ে যেতে পারতা, মারে আমি চাইতাম, কারণ ওলির কদমে যায় আমি তওবা করতাম, আল্লাহ আমারে কবুল করে নিত। এর মা দুঃখিনী কয়, বাবারে আমি তোরে কেমনে নিব, আমি মেয়ে মানুষ, তোকে না পারবো উঠাইতে, এত একটা ভারী মানুষ, এত দূর আমি হাঁটে যাবো কেমনে করে তোরে নিয়ে? দেখি হুজুরের কাছে বলি, যদি হুজুর আসে, যদি তোরে তওবা করাতে আসে, তাহলে কতই না ভালো হবে। কয় মা গো তুমি হাসানের কাছে বলো, আর যদি হুজুর না আসে, যদি মারা যায়, জনম দুঃখিনী মা, ওই হাসান বসরি যদি না আসে আমার বাড়ির মা, যদি মারা যায়, আমার দেহখানা পৃথিবীর কোন গোরস্থানে মাটি দিবি না, পৃথিবীর কোন মানুষের কাছে শুইতে দিবি না,
আমি মারা যাওয়ার পর আমার পায়ে তোমার শাড়ির আঁচল বাঁধিয়া টান দিয়া টানতে টানতে নিয়ে রে মা রাস্তার মধ্যে ফেলে রাখবা, কুকুর শিয়ালে আমার লাশটা খেয়ে ফেলবে। যেহেতু আমি পাপী মানুষ, মাতাল মানুষ, আমাকে আল্লাহ জাহান্নামে দিব। আর আমার যে গোরস্থানে রাখবো, আমার পাশে যারা ঘুমাইবে তাদের কষ্ট হবে। সুতরাং আমার মতো পাপীর যেন কোনো গোরস্থানে মাটি না দেয় রে মা। এর মা দুঃখিনী চোখের পানি ছেড়ে হাসান বসির কদমে যা বলো, হুজুর আমার কলেজার টুকরা আসার সময় আমার বড় নয় বিনয় করে বলছে, আপনি যদি একটু যাইতেন আমার বাড়িতে, যদি আপনার আমার বাড়ি একটু তাশরিফ আনতেন বহুল, তাহলে আমার কলিজার টুকরা সন্তান তওবা করে নিত, আল্লাহ যদি তারে মাফ করে দিত। হুজুর একটু চলেন। হাসান বসরি মনে একটু গুসা হয়ে গেলেন, মেরে মুসলমান গুসা কয়, মা তুমি যাও, আমি যাব না। তোমার এই দুষ্ট ছেলের অনেকবার সুযোগ দিছি, উনি আসে নাই। ওনাকে অনেক সুযোগ পাওয়ার পর উনি আসে নাই, আমি আর যাব না রে মা, তুমি যাও। এর মুসলমান চলে আসলেন। মা জননী বাড়ি ফিরে যুবক ছেলে ডাকতে বলেন, মা হাসান বসে কে আসছে? বলে না রে বাবা, না, তিনি আসেন না, আর আমারে ফিরে দিছে। এর মুসলমান দিলের কান্না লাগে, শোনো জনম দুঃখিনী মায়ের হাতটা ধরে ছেলে কাঁদতে বলে, মারে মা, আমি তোমার কথা মানলাম না, হুজুরের কদমে গেলাম না, মা তোমার কষ্ট দিছি, আমারে তুমি ক্ষমা করে দিও মা। মা 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 হাত উঠায় কান্দে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানকে তুমি মাফ করে দাও, আমার সন্তান তো ভুল করেছে, চোখের পানি পড়ছে। এই জমিনের মধ্যে মা তার আঁচল দিয়া মুখের পানিটা মুছাইয়া দিছে, সন্তানের চোখের পানি মুছাইয়া দিয়ে রব্বে কারিমকে ডাক দেব, রব্বে কারিম আমি মা উকলাতি করি, আমার সন্তানের জন্য তুমি তারে মাফ করে দাও। এরে মুসলমান কথা বলতে বলতে সন্তান মারা গেল। যুবক ছেলে যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, হাসান বসরি জোহরের নামাজ পড়ে মুরাকাবা মুশাহদা করে যায় নামাজের পর ডান হাত মোবারক রেখে, মুসলমান শুনে না একটু কাত হয়েছে, জীবিত মুসলমান ওলিদের কাছে আসে, এলহাম নবীদের কাছে বসে ওহি, এটা যে মানবে না তার ঈমান থাকবে না। কারণ ওলিদের কাছে আসে এলহাম, ওলি আল্লাহ যারা কামেলে মুকাম্মেল মুসলমান, তাদের কাছে আসে ওহি আসমান, মুসলমান কি আসে এলহাম আসে, এলহাম দ্বারা কথা বলে রে মুসলমান। বর্তমান তো নবুয়তের দরজা বন্ধ, বিলায়াতের দরজা খোলা। এই বিলায়াতের দরজার মধ্যে কামেলে মুকাম্মেল যারা, এরা দুনিয়াবি কোনো কথা বলে না, দুনিয়ার মধ্যে হাজারটা কথা বললে একটা কথা বলে। মুসলমান শুনে নাও ও মুসলমান, এই সমস্ত মানুষগুলো থাকে সাধনার দরজার মধ্যে। এই মানুষগুলো দুনিয়ার কোনো মুখাপেক্ষী হয় না। 9টা গুণের গুণান্বিত কামেলে মুকাম্মেল যিনি হয়, এই পৃথিবীর মধ্যে 9টা গুণ দেখলে বুঝতে পারবেন ওই কামেল পীর, যার কদমে গেলে আপনার দুনিয়াবি চিন্তা দূর হয়ে যায়, যার কদমে গেলে মুসলমান এই দুনিয়ার কোন লোভ লালসা অন্তরের ভিতর আসে না, যার কদমের মধ্যে তাকাইলে আল্লাহ রাসূলের মহব্বত পয়দা হয়ে যায়, যার মুখের দিকে তাকাইলে মদিনাওয়ালার কথা মনে এসে যায় রে মুসলমান। শুনে নাও এই রে মুসলমান, এই কারণগুলো যদি বিবরণগুলো আস্তে আস্তে আলোচনা করি, শোনো শোনো, দিলের কান্না দিয়া শোনো। এর নামের মধ্যে আসে হাসান, আর দেরি করিস না, দেরি করিস না, তাড়াতাড়ি যা যা রে। ওই দুঃখিনী মা যখন দোয়া করেছে, রব্বে কারীম কবুল করে নিছে। যাও যাও যাও, তোমার ভক্তকে সান্ত্বনা দাও, তোমার মুরিদকে তুমি সান্ত্বনা দাও। ওই মায়ের চোখের পানি জমিনের মধ্যে যদি পড়ে, মা যদি কষ্ট পায় রে হাসান, আমি আল্লাহ কষ্ট পাবো, তাড়াতাড়ি যাও। ওই সন্তানকে তুমি গোসল করাবা, ওই সন্তানের জানাজা তুমি পড়বা, ওই সন্তানের কাফন তুমি দিবা, ওই সন্তানের দাফন তুমি দিবা। হাসান রে শুনে নাও,
ও হাসান, যখন দুঃখিনী মা তোমার এই কোথায় আসতো, তোমার মুরাকাবার হালাতে যখন আসতো, যখন তোমার এই ওজিফা নেওয়ার জন্য আসতো, হাসান রে আসিয়া ওই সন্তানের আশায় তোমার আমি আল্লাহ তখনই এই মায়ের কবুল করে নিছি, মায়ের ফরিয়াদ কবুল করে নিছি। অনেক আগেই তো রব্বে কারীম আমি যুবকের গুনাহ মাফ করে দিছি। ধরে বলেন মারহাবা। এর মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীর দয়া, মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ। এ দুনিয়ার মুসলমান নবীর মনোযোগ শোনো, শোনো গো। হাসান বসরি একটা দৌড় দিয়া ভক্তের ঘরের দরজায় এসে হাত ছাড়ে, ডাক দে বলে মা, ও মা তুমি দরজা খোলো। ভিতর থেকে কান্না আওয়াজ আসে, ডাক দে বলে হুজুর আপনাকে কত অনুরোধ করেছিলাম একটু আমার বাড়ি আসতে, আমার এই মাতাল ছেলেকে একটু তওবা পড়ানোর জন্য, আপনি আসলেন না। সেই আশা আসলেন, এখন আমার ছেলে আর দুনিয়ায় না। আমার কলিজার টুকরা, আমার বছর দুনিয়ার মধ্যে বেঁচে নাই রে। হাসান ডাকতে বলে মা, তোমার ছেলের যদি তওবা করানো লাগতো আল্লাহ আমার ইলহাম দিয়ে বলে দিত। সুতরাং আমি ইলহাম ছাড়া আসি নাই রে মা। তুমি দুঃখিনী মা, তোমার দোয়া কবুল করেছে আমার রব্বে কারীম। তোমার সন্তান অনেক আগে ঈমান নিয়ে চলে গেছে, কবরে চলে যাবে ঈমান নিয়ে। মা গো আজকে আর চোখের পানি মুছে ফেলো, বড় ভাগ্যবান আমি হাসান বসরি। আজকে আমি তারে গোসল করাবো, আমি হাসান বসরি তারে কি করবো, আমি তারে কাফনের কাপড় পরাইব, আমি হাসান বসরি তার জানাজা পড়বো, আমি হাসান বসরি তারে কবরে রাখবো। দুঃখিনী মারে তুমি চোখের পানি মুছে ফেলো, তুমি বড় ধন্য, তুমি এক আল্লাহর ওলির কদমে শুধু আসা যাওয়া করার কারণে রে মা। রব্বে কারীম এত খুশি হয়েছিল, এত খুশি হইয়া এই রব্বে কারীম তোমার পরিত্রাণ, তোমার ফরিয়াদ কবুল করেছে। আজকে ওহাবী মৌলবীরা তো বিশ্বাস করে না রে মুসলমান, শুনে নাও। 6 শ্রেণীর মানুষের মাধ্যম দেয়া দোয়া করা যায়। নাম্বার 1 নবীগণ, ওলিগণ, গাউসগণ, কুতুবগণ, আলেমগণ, উলামাগণ। 2 নম্বরে সিরিয়াল হলো আল্লাহর ওলিগণ, 1 নম্বরে হলো নবীগণ। আজ ওলি আল্লাহদের ওসিলা করে চাইলেই কয় চা যাবে না। এরা মুসলমান শুনেন, ওলি আল্লাহ দেয় না, দেয় আমার আল্লাহ। আল্লাহর কাছে আজকে আলেমের কাছে মৌলবী সাহেব তোমার 500 টাকা দিয়া দোয়া চাই, তুমি বড় মোনাজাত করো, তুমি দিবা কি? দেবে তো আমার আল্লাহ। তুমি 500 টাকা নিয়ে তোর তার বাপরে জান্নাতে দিয়া দাও। কারণ ওই ব্যক্তির ধারণা ইমাম সাহেব ভালো ব্যক্তি, যদি আমার জন্য দোয়া করে আল্লাহ কবুল করবে। আর ওলি আল্লাহরা বুঝি তোমার চাইতে খারাপ, তাদের কাছে চাইলেই তোমার কষ্ট হয়। কারণটা কি? তোমার শখসকে 500 টাকার নোট দিলে তোমারটা জায়েজ হয়, আর আল্লাহর ওলিদের কদমে যায় চাইলেই দোষ হয়ে যায়। আল্লাহর ওলিদের কাছে আমরা চাই না, আল্লাহ অমক কামেল পীর রুহুল আমিন সাহেব, কামেল পীর একজন আল্লাহ, ওনার ওসিলায় তুমি আমারে দয়া করো, মাধ্যম দেয়া দোয়া চাই। এইটা যদি কোনো অপরাধ হয়, যদি কোথাও মাধ্যম ছাড়া দুনিয়া সৃষ্টি করে নাই, মাধ্যম ছাড়া তুমি দুনিয়ার মধ্যে আসো নাই, এই দুনিয়া সৃষ্টি করছে সেখানেও আল্লাহ মাধ্যম লাগাইছে, কুরআন আল্লাহ পাঠাইছে সেখানেও মাধ্যম লাগাইছে। ও বাজান, দুনিয়ার মধ্যে মাধ্যম আল্লাহর ওলিগণ, আল্লাহ পাক ঠিকানা হলো আল্লাহর মাহবুব বান্দাগণ। শুনে নাও, শুনে নাও। আজকে না বুঝার কারণে কত কথা বলি রে মুসলমান, শুনে নাও। এই জ্ঞান যদি অর্জন করতে যদি না পারো, মুসলমান শোনো, যেটা বলতেছিলাম, হাসান বসরি তার জানাজা পড়লেন, কাফনটা মনের কাজ করলেন। আল্লাহ
আল্লাহর দরবারে প্রার্থনা করলেন আর কয় মা গো তোমার ছেলে বড় ভাগ্যবান, তুমি হাসান বসরি ওসিলা করে আল্লাহর কাছে দোয়া চেয়েছিলা, রব্বে কারীম এমন ভাবে কবুল করেছে, তোমার মাতাল ছেলেকে আল্লাহ মাফ করিয়া দিয়েছে। মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা এমন হাবিব আমার মুক্তির কারণে ওফাতের পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল, এমন হাবিব আমার। নাচিল আকাশ নাচিল বাতাস নাচিল কোন সৃষ্টি রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আমার আল্লাহ জির পরিচয়, লা ইলাহা লা ইলাহা জবান খোলে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রব্বি ওয়ালা ওয়াল চন্দ্রমা আমার নবীজি নূরে প্রকাশ, বিমোহিত আকাশ বাতাস পূরণ কালেমা মুসলমান, লা ইলাহা জবান খোলে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাইয়্যিদিনা। কোথায় গেলেন, কোথায় পাবো নবী আপনার, কোথায় গেলেন, কোথায় পাবো নবী আপনার, ঘুমের ঘরে বইলা যায় আমারে আল্লাহুম্মা মুহাম্মাদ
سيدنا একটু মহব্বতের সঙ্গে ইসমি জাতের জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। বাবা সব জোরে জোরে একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। এই রে মাওলা সব বানাইছে আল্লাহ প্রেমের রঙে আর প্রেমের তোরে বান্দরে মাদি ইনার সনে আল্লাহ আল্লাহ। এই রে মাওলা সব বানাইল রে আল্লাহ প্রেমের রঙে আর প্রেমের তোরে বান্দরে দিনের সনে আরে প্রেমের সনে বান্দরে দিনের সনে আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ বানাইল বহু জাতি আর শিখাইল প্রেম প্রীতি আর হাবিবকে পাঠাইছেন আল্লাহ হাবিবকে পাঠাইছেন আল্লাহ প্রেমের কারণে আর প্রেমের তৌরি বান্দরের মাদি ইনার সনে আল্লাহ আল্লাহ। সব বানাইছে আল্লাহ প্রেমের কারণে আরে প্রেমের তৌরি বান্দরের মা আল্লাহ বানাইল আসমান জমিন আর বানাইল রাত্র আর দিন আর মরণ বিকেও পাঠান আল্লাহ মরণ বিকেও পাঠান আল্লাহ প্রেমের কারণে আর প্রেমের তোরে বান্দরে দিনের সনে আল্লাহ আল্লাহ। এই মাওলা সব বানাইছে আল্লাহ প্রেমের কারণে আর প্রেমের তোরে বান্দরে দিনের সনে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল ওয়ালা বিকামালিহি কাশাওয়াত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকে এই মাহফিলে আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ বলুন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পবিত্র কদম মুবারকে। সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মুবারকে, যাদের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন আলা সাবধান ইন্নানি সালা ইন্নাহু জাল্লাল্লাহু আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা নাই খাউফুন শব্দরত্ব ভয় আল্লাহর অবস্থান করে হুমদের উপরে জানুন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মেরকাত সূরা মেরকাত 10 খণ্ড 722 নম্বর পৃষ্ঠা তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন আলা সাবধান ইন্নানি সালা ইন্নাহু জাল্লাল্লাহু আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে লা ইয়ামুত তাদের মৃত্যু নাই। আমার ভাইরা
অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছেন, প্রত্যেকের পূত পবিত্র কদম মুবারকে সালাম জানান আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জয়দাল হোসেন সাহেব, জয়দাল হোসেন খান সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ জলিল খান সাহেব সহ আজকের মাহফিলের মধ্যমণি প্রধান অতিথি পীরজাদা পীরে কামেল জনাব হযরত মাওলানা শেখ সাদি আব্দুল্লাহ সাহেব আজকের মাহফিলে আমার আগে যিনি আলোচনা করলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মুফতি জনাব হযরত মাওলানা জুবাইর আহমেদ, উনি আসেন এখন করে নাই, তাই না? আমার আগে করেছেন গোলাম রব্বানী কাশিমি ভাই, অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। অন্যান্য ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম সাহেব অত্র প্রতিষ্ঠানের অত্র দরবার সাথে সংযুক্ত যে সমস্ত মুরিদান আছেন এবং দূরদূরান্ত থেকে যত ভক্তবৃন্দ আসছেন, আরদিগার ওলামায়ে কেরাম, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিন আজকে আপনাকে আমাকে আসার মতো সুযোগ, বসার মতো সুযোগ দান করলে আপনারা খুশি না বেজার? এটা দরবার কেন্দ্রিক মাহফিল, আস্তে এগুলো আগে বলতে হয়, দরবার শরীফের কেন্দ্রিক মাহফিল, সুতরাং এখানে মানুষের সমাগম সুন্দর বেশি হওয়ার কথা। যেভাবে তাবারক পাকাইতেছে, যেভাবে মানুষ আশেপাশে যা দুইজন কি বলছে যেন বলেন না, আলা সাবধান, সাবধান বলছে, সাবধান করে দিছে ওলি আল্লাহদের বিষয়ে কথা বলতে গেলে। আর ওলি আল্লাহর দপ্তরে গেলে অনেক জিনিস খেয়াল করতে হয়। মুরিদ হওয়া তো সহজ না। মুরিদ শব্দের অর্থ আত্মসমর্পণ করা, সারেন্ডার করা। পীরের দরবারে বায়াত গ্রহণ করেছেন। শরিয়ত, তরিকত, হাকিকত, মারিফাত, আগুন, পানি, মাটি, বাতাস, ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আমার বাবারা, মানব দেহের ৬টা লতিফা। এই লতিফা মানব দেহের কোথায় কোথায় আছে, কোথায় স্থান, আল্লাহর ওলিদের দপ্তরে গেলে পাওয়া যায়। যেরকম আমরা একটু আগে জিকির করলাম, মানব দেহের বাম দুধের নিচে একটা হাড়, হাড্ডির নিচে একটা গোস্ত, আরবিতে বলা হয় কালব, ইংলিশে বলা হয় হার্ট, বাংলায় বলা হয় হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহরাজ্য পবিত্র। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এখন আমরা নফস আম্মারা, এই যে নফসের নামগুলো, নফসগুলো বন্ধ করা, এগুলো খুব কঠিন ব্যাপার। এই জায়গা যারা আসছি আজকে আমরা নিয়ত করে মাহফিলে, রব্বুল আলামিন যেন এখান থেকে আমরা গুনাহ মাফ করে যেতে পারি। সকল বলুন আমিন। একটু মহব্বতের সঙ্গে বলেন, উত্তারে না গো মাটিতেও খায় না, জমেও সয় না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও সয় না, নবীর প্রেমিক যে জনা। হাদিসের ঘোষণা, কামেল পীর মরে না, কামের দল হাদিস কুরআন পড়ে না। কামেল পীর যে জনে মরণ নাই সংসারে, দেখো না কোরআন হাদিস খুঁজিয়া, তারে মাটিতেও খায় না, জমেও সয় না, নবীর প্রেমিক যে জনা। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহর ওলির দপ্তরে আমরা এলাম। গাউসে পাক আব্দুল কাদের জিলানী, যার স্মরণের মাহফিল, ঈদ মিলাদুন নবীর স্মরণে মাহফিল। মুসলিম মিল্লাতের ঈদ, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, মুসলিম মিলাদের ঈদ কয়টা? জোরে বলেন ঈদ কয়টা? একটু জোরে চিল্লায় বলেন ঈদ কয়টা? আরো জোরে কয়টা? এখানে পীরের দরবার আইছেন, ঈদে মিলাদুন নবী লাগায় দিছেন, এখনো জানেন না ঈদ কয়টা? মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা। নবীর নিজের ক্ষমা চাওয়ার জন্য
আদম নবী কান্দে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। রহমতের নবীর উম্মতিরা শোনো, পৃথিবীর মধ্যে মোট 14টা হক রয়েছে আব্বা মার প্রতি। আজকে যাদের আব্বা মা নাই দুনিয়ার মধ্যে হাতটা তুলে দেখান দি কার কার আব্বা মা নাই। আরে আব্বা নাই রে, আম্মা নাই রে জগতে, দেখো মওলা তুমি মায়ার নজরে। আব্বা নাই রে, আম্মা নাই রে জগতে, দেখো মওলা তুমি তাদের নজরে রাখো মওলা তুমি তাদের নজরে। নূর নবীজির নূরের কদর চুরিতে, বলো নূর নবীজির নূরের কদর চুরিতে, এই নায়াসে বসেছি এই মাহফিলে। আব্বা নাই রে, আম্মা নাই রে যাদের জগতে, দেখো আল্লাহ তোমারই নজরে। জোরে জোরে বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই ভাইরা আমার, বন্ধুরা আমার, আব্বা মা যাদের দুনিয়ার মধ্যে নাই 14টা হকের মধ্যে 6টা হক হলো ইন্তেকালের পরে গো। কিছু কথা আমি বর্ণনা করে যাই, লেখে নিয়ে যাও। এই 14টা হক যদি আদায় না করো, বাবা বাপ সন্তানের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। হক আদায় না করলে রব্বে কারিমের কাছে ধরা পড়ে যাবা রে। দুনিয়ার মধ্যে জীবিত থাকতে 7টা, দুনিয়া থেকে যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে নাই, নাম্বার 1, 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করতে হবে রে মুসলমান। সদা সর্বদাই তাদের জন্য মাগফিরাত কামনা করা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কিরে ভাই আওয়াজ নাই? জবান দিয়ে বলেন আল্লাহু আকবার বলো না। 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা, করেননি। 2 নাম্বার হলো তাদের জন্য সওয়াব রেসানি করা। আজকে আমার দেশের আলেমরা তো বেদাত বেদাত নাজায়েজ আর হারাম। ও যুবক, কিন্তু বেদাতি কিতাবের মধ্যে যেটা আমাদের কিতাব না, তা মুসলমান কওমি আমিনের কিতাব মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ডের মধ্যে মুসলমান 33 নম্বর পৃষ্ঠা। মুসলমান যিনি হলো কওমি আমিনের গুরু, যিনি কওমি আমিনের মাস্টার, ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে বয়ান করেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্বনাতে আল্লাহর দরবারে 2টি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ওনাদের গুরু কয় জায়েজ, উন্ডা কয় না জায়েজ। না জায়েজ করার পিছনে একটা কারণ হলো শরীয়তের কিবলা হলো কাবা। ওরা শরীয়ত চেনে ঠিকই, কিন্তু তরিকাতের কিবলা হলো, আমার মুসলমান বাবারা আমার শুনে নাও, শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কিবলা হলো আরশে আজিম। আর একটা কিবলা আছে যেটা যারা পীর মুরিদি করেন, পীর হলো মুরিদের কিবলা। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা।
রাবিয়া বসরি জিগাইল কাবারে, কাবা, ও কাবা, তুই তো আমার কাবা, তোরে সিজদা করে তামাম পৃথিবীর মানুষ, তোরে সিজদা করে কাবা। আমার কেবলা হলো শর্ত, শরীয়তের কেবলা শর্ত হলো কাবা। কাবারে তোর কি কোনো কেবলা আসেনি? আমি জানতে চাই। কাবার জবান খুলে গেছে, রাবিয়া রে, কেবলা হলো শর্ত, শরীয়তের কেবলা তোমার কেবলা আমি। আমারও একটা প্রিয় মানুষ আছে যার জন্য আমি কাবার এত দাম বাড়ছে, আমি কাবার এত মর্যাদা বাড়ছে, সে আর কেউ নাই, তিনি হলো রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন, আরো জোরে বলেন না মারহাবা। সুতরাং রাবিয়া বলে, কাবারে, তোর কাবা, তোর কি কোনো কেবলা আসেনি? আমার কেবলা তো তুই, তোর কেবলা আসেনি। কয় কাবা, কয় আমারও একটা কেবলা আছে, সেই কেবলার নাম বলে দিছে। কাবায় জবান খুলে বলে, কেবলা বলতেছে রাবিয়া রে, ও রাবিয়া, আমার কেবলার নাম হলো রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা নবী। এই শেখ সাদি আব্দুল্লাহ ভাইয়ের আব্বা যান, এ মুসলমান, এই গজলটা গান গায়ে মানুষে পাগল বানাইছে বাংলার জমিনে। যিনি আজকে আপনাদের মধ্যে আছেন, যিনি বাউল সম্রাট নয়, সুন্নি সম্রাটের বড় গৌরব, আমার বাবারা আমার, যিনি গান গেয়েছেন মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ, এর শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। কেহ বলে নবী কাবার কাবা, কেহ বলে নবী বাবার বাবা, কেহ বলে নবী কাবার কাবা, কেহ বলে নবী বাবার বাবা। নই যে কাবা, নই যে বাবা, নূরুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী, এর শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ। কেহ বলে নবী, বুবা মানুষের লাগে ওয়াজ করে শান্তি পাওয়া যায় না, আওয়াজ দেন না। কেহ বলে নবী গোলাপের ফল, কেহ বলে নবী নূরের, বলেন কেহ বলে নবী গোলাপ, কেহ বলে নবী নূরের পুতুল, আরে নই যে গোলাপ, নই যে পুতুল, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ। আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী। আহা, ওনার গজলগুলো, গানগুলো আমি মাঝে মাঝে শুনি, আর যদিও সময় পাই না, যদিও আমার সবচেয়ে বেশি মজা লাগে আব্দুল্লাহ ভাইয়ের গাইতে বলবো না, বাবার গজলগুলো, গানগুলো অনেক মজা লাগে, গাই আসছে যেহেতু সুন্দর সুন্দর শোনাইবে। সবচেয়ে বেশি ভালো লাগছে চলছে দারুমানিয়া বাড়াবাড়ি আগুনি মানের বাজারে, থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে, উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাবে রসাতল, বলছে নবী গণে, ওরে বলছে নবী গণে। বর্তমানে বাতিল ফেরকা দেশটা গেছে ভরে, ঠিক কি না? সুন্দর গাইতে পারে উনি, গাইতে, আমি তার মুখস্থ নাই, গাইতে পারতাম না, তবে মাঝে মাঝে এক দুই এক কুলি শোনা পড়ে, মজা লাগে কথাগুলো। যে ওনার বাবা যান যে ছন্দগুলো, যে গানগুলো গেয়ে গেছেন, এই গান দ্বারা এত মজা লাগে, এত জ্ঞানের গান, যা শুনলে প্রাণ ঠান্ডা হয়ে যায়। যেন বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি লক্ষ্য করেন। ২ নাম্বার হলো তাদের জন্য সব রেশানি করা, মারহাবা বলেন না, আরো জোরে। ২ নাম্বার সব রেশানি করা, যাদের আব্বা মা নাই তারা ভালো করে শুনবেন। ৩ নাম্বার হলো তাদের ওসিয়াত গুলো পূরণ করা। আব্বা মা ওসিয়াত করে গেলেন,
বাবা শরিয়াত মোতাবেক হওয়া লাগবে ওসিয়াত গুলো। এখন যদি আব্বা বলে একটা মন্দির বানায় তুমি, চলবে না। আব্বা যদি বলে মুসলমান খিনজিরের গোস্ত খাবি, খাবি না, জিনা করবি, করবি না। কারণ আব্বা মা তবে একটা অনুরোধ করব, বাবা মা যদি ডাক দেয়, ডাকটা দেয় যদি মুসলমান শুনে নাও, শুনে নাও। ডাকটা দেওয়ার সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়াইছো, নামাজ ছেড়ে দাও। একমাত্র ফরজ নামাজ ব্যতীত যদি সুন্নাত নফল নামাজের মধ্যে দাঁড়াও, এই নামাজগুলো ছেড়ে দিয়ে আব্বা মার খবর নাও, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই জন্য 3 নাম্বার হলো তাদের ওসিয়াত পূরণ করা শরিয়াত মোতাবেক। 4 নাম্বার হলো পৃথিবীর মধ্যে তাদের দিনা পাওনা যদি কোনোদিন আদায় থেকে তাকে পরিশোধ করা, জোরে বল আল্লাহু আকবার। এই দিনাগুলো যেটা সমাজের মধ্যে চলে, কিন্তু হকগুলো অনেকে বুঝি না, মানিও না, জানিও না। ওয়াজের ময়দানে আগেই বলছি শিখতে এসেছি, কিন্তু অনেকেই কিন্তু লাশ সামনে নিয়ে বলি আমার আব্বারে মাফ করে দেন, আমার আব্বা মা যদি দিন আদায় থাকে মাফ করে দিবেন। কিন্তু এই কথাগুলো বলি রে মুসলমান, শুনে নাও। আগে আমাদের বোঝার দরকার, সারা জীবন লাশটা সামনে নিয়ে প্রত্যেকটা বড় ছেলে, ছোট ছেলে হোক আর মেয়ে ছেলে, লাশটা সামনে নিয়ে উপস্থিত মুসল্লিদের সামনে দাঁড়ায় বলেন, সালাম দিয়া বলে, বাইরা গ্রামবাসীরা আমার আব্বাজান সারা জীবন আপনাদের মধ্যে চলছে, আমার মা জননী গ্রামের মধ্যে চলছে গৃহিণী, যদি কোনো প্রকার ভুল ত্রুটি থাকে ক্ষমা করে দিয়েন, দিন আদায় থাকলে আমার কাছে চাবেন, পরিশোধ করে দিব, মাফ করে দিবেন। এবার মুসলমান শোনো, 4 নাম্বার হলো তাদের দিনা পাওনা পরিশোধ করা, ঋণ থাকলে ঋণ পরিশোধ করা। 5 নাম্বার হলো বাবা মার আত্মীয়ের সাথে সুসম্পর্ক রাখা, তাদের সঙ্গে যোগাযোগ রাখা। দেখা যায় আব্বা যদি মারা যায়, বর্তমানে এরা পাওয়াই যায় না। মা মারা গেলে মার আত্মীয় স্বজন আসলে আমরা তাদের চিনি না। বাবা মারা গেলে বাবার যত ভাই আছে, দেখা যায় বাতিজার টাকার কুমির, বাতিজা লক্ষ টাকার মালিক, চাচা ভ্যান চালায়, রিক্সা চালায়, কিন্তু বাবার ভাই কত অসহায়। এরকম হাজার হাজার বাবার ভাইয়েরা আছে মুসলমান। মাল নদী পাড়ি দিল, জোরে বলেন ঠিক কিনা। এখানে ওলি আল্লাহর খেলা বুঝতে গেলে খুব কষ্ট লাগে, তাসাউফ জানা লাগে, ইলমুল তাসাউফ। এই জ্ঞান অর্জন না করলে পীর মুরিদি করে মজা পাবেন না। পীর মুরিদি করে মজা পাইতে হলে এলেমের বহরতা দূর করতে হবে। এই ভিতরের এলেমের বহর, এলেমের অহংকার, এগুলো পরিহার করতে পারলে পীর মুরিদি করা যায়। না হলে আপনার এই শরীয়তের এলেম অর্জন করে পীর মুরিদি করতে গেলে আপনার ভিতরে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে যাবেন। কারণ অনেক প্রশ্নের সামনে দাঁড়াবে, শরীয়তের প্রশ্ন দাঁড়াবে, কিন্তু আমার বাবারা এগুলো করতে গেলে অনেক সাধনা রেওয়াজও লাগে। এই জন্যই পীরের দরবারে 12 বছর গোলামি করলে পশুত্ব দূর হয়। 37 বছর গোলামি করার পর কিছুটা পাওয়া যায়, ওই আল্লাহর কদমে যায়। এত সহজ না, দূরে আইলাম আর খাইলাম, দূরে আইলাম আর গেলাম ভাবে কিছু বুঝলাম না। এগুলো বুঝতে হলে সাধনা রেয়াজও করা লাগে। এই রেয়াজুর মধ্যে গেলে আপনার, তাই তো আমার বাবারা, আমার সাধক, এই পৃথিবীর মধ্যে যত সাধক আসছে প্রত্যেকেই মুরাকাবা মুশাহাদা করছে। এই মুরাকাবার মধ্যে আল্লাহকে সান্নিধ্য লাভ করছে। যারা মনসুর হাল্লাস, আনাল হক আনাল হক আনাল হক আমি আল্লাহ, ও তো নিজেকে আল্লাহ দাবি করে নাই, ভিতর থেকে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লাহর হয়ে গেছিল মনসুর হাল্লাসের। তখন তার জবান দিয়ে বাইর হয়ে গেছিল। কারণ শরীয়তের আলেমরা বলে যে আল্লাহ, বান্দা যখন আল্লাহর হয়ে যায় তখন আল্লাহ বান্দার হয়ে যায়, বান্দার হাত আল্লাহর হাত, বান্দার জিহ্বা আল্লাহর জিহ্বা, বান্দার দেহ আল্লাহর দেহ। এই যে শরীয়তের মৌলবীরা ওয়াজ করে, কিন্তু যখন মনসুর হাল্লাস বলছে আনাল হক আনাল হক, তখন কিন্তু বুঝতে পারে নাই। তখনই মনসুরকে শরীয়তের মৌলবীরা ফতোয়া দিছে, কতল করো, কতল করো। সঙ্গে সঙ্গে তাকে কতল করা হলো। তার জবানের ভিতর দিয়ে বাইর হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে শরীয়তের মেলার মহিলা আলেমরা কাঁপাকাঁপি শুরু করছে, কি করলাম, আমরা কি করলাম, মানুষ হত্যা মহাপাপ, আমরা পাপী হয়ে গেলাম। তখন দাদা মনসুর বলতেছিল, এই তো ফতোয়া তার আমি দিই নাই, তোমরা ফতোয়া দিছো, এই জন্য জেনে শুনে ফতোয়া শোনো না। পীরের দরবারে এরকম ফতোয়া, পীরের দরবারে গোলাম, পীরের দরবারে
গোলাম হতে হবে, গোলাম, এমন গোলাম হতে হবে। এ মুসলমান, গভীর মনোযোগ। এই পীরের দরবারে যদি গোলাম হতে পারেন, নালায়েক হতে পারেন, আশিক হতে পারেন, তাহলে কিছু পাইতে পারবেন। এই জন্য এই দরবারে, পীরের কাছে, পীরের দরবারে, পীরের কদম কঠিন জিনিস। পীরের কদম হলো নুহের তরি। এইটা পাইতে হলে সাধনা করার দরকার। জোরে বলেন ঠিক কিনা? ওরে পীর তো সামান্য নহে, নবীর নাই ভয়। পীর তো সামান্য নহে, নবীর নাই ভয়। পাপীদেরকে তরাইতে ভবেতেও দায়ে তোরা চল, সকলে চল পীরের কদমে। আরে কত পাপী উদ্ধার পেল ওই না কদমে, বলো কত পাপী উদ্ধার পেল ওই না কদমে। তোরা চল, সকলে চল পীরের কদমে। তোরা চল, সকলে চল পীরের কদমে। জোরে বলেন মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? বেশি কষ্ট দিব না, আমিও অনেক দূরে যাব, ছেড়ে দিব, বেশি কষ্ট দিব না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। পীরের কথা বলতে যায় আরবিতে বলে, এখন কয় কোরআনে কোন পীর নাই। পাবি কেমনে? আমার দেশের অনেক আলেমরা কয় কোরআন তুলো ধরলাম, কোথাও পীর পালাম না। পীর পাবি কেমনে? কোরআন তো আছে আরবি ভাষায়, পীর আছে আরবি ভাষায় না ফার্সি ভাষায়। পীর হলো ফার্সি ভাষা, আরবিতে বলা হয় মুর্শিদ, ইংরেজিতে বলা হয় গার্জিয়ান, বাংলায় বলা হয় অভিভাবক বা মুরব্বী। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ওরে পীর রাজি যার উপরে, আমার আল্লাহ রাজি তার উপর। বলেন পীর রাজি যার উপরে, আমার আল্লাহ রাজি তার উপর। পীরে যারে দয়া করো, ওরে মোর দাদের তার জিন্দা হয়। বলো পীরে যারে দয়া করো, আরে মোর দাদের তার জিন্দা হয়। রিয়ার মাঝে ডুবা নৌকা ভেসে যায়। বলো রিয়ার মাঝে ডুবা নৌকা ভেসে যায়। কামেল মোকামেল খুশি, এটা হলো ভাগ্য শশী। কামেল মোকামেল খুশি, এটা হলো ভাগ্য শশী। পীরের কদমে তুমি দিয়ে দাও জানো মাল কুরবান। আরে পীর রাজি যার উপরে, আমার আল্লাহ রাজি তার উপর। বলেন পীর রাজি যার উপরে, আমার আল্লাহ রাজি। দেখ না ফরিদ করিল অমূল্য চক্ষুরাত। দেখ না ফরিদ করিল অমূল্য চক্ষুরাত। ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। বলো ইব্রাহিম সারিয়া দিল
কাদের কাছে বলবো এই কথাগুলো? এই কথাগুলো তাসাউফ জ্ঞানী ছাড়া বুঝবে না। এই জ্ঞানী পাগল যারা এরা বুঝবে না। এইগুলো এই গেলে অর্জন করতে হলে ইলমে শরিয়াত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফা, ইলমে হুজুরি, ইলমে হুসুনি, এই জ্ঞান যদি অর্জন করতে চাও তাহলে বসো পীরের সামনে যাও। স্বর্ণকারে যেমন সোনা চেনে, লোহা চেনে কামারে, পীরে মুরিদ চেনে যাচাই করে যে জনে। যখন তুমি চিনবা এই বাজারে যাবা, তুমি স্বর্ণকারের কাছে গেলে, স্বর্ণকার আপনার কামারের কাছে গেলে নাকে ফুলি আসবে, লোহা পোড়ার গন্ধ আসবে। আর আতরার কাছে গেলে আপনি ঘ্রাণ পাবেন, না কিনলেও নাকে একটা ঘ্রাণ পাবেন। এই জামানার কাবেলে মোকাম্মাল হলো এই পর্দার দপ্তরের যখন এই প্রতীক হয়ে যায়, যখন আনাল হকের দরজায় চলে যায়, তার জীবন জৈবন সব যখন আল্লাহকে দিয়ে দেয়, আল্লাহ 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 আল্লাহ, তার দেহের মধ্যে দুনিয়াবি কোনো জল্পনা কল্পনা থাকে না। ওর দেহের মধ্যে সদা সর্বদাই আল্লাহ 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 জিকির জারি হয়ে যায়। এই মানব দেহের বাবদুদের নিচে একটা হাড়, হাড্ডির নিচে একটা গোস্ত, আরবিতে বলে কল্ব, বললাম বাংলায় বলে হৃৎপিণ্ড, আরবিতে বলে কল্ব, ইংলিশে বলে হাড়। এইটা পবিত্র হওয়ার সঙ্গে সঙ্গে ওই দিলের মধ্যে তার জিহ্বা, তার অন্তর, অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লাহ 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 জিকির জারি হয়ে যায়। সে আর দুনিয়ার কোনো দুনিয়ার তাকানোর সময় থাকে না। দুনিয়াতে তার এই দুনিয়ার চিন্তা ভাবনা, এই দুনিয়া বালহুয়া কিলাব, এই দুনিয়াটা তখন তার কাছে আসে পচা দুর্গন্ধ মরির মতো। এই পৃথিবীর মধ্যে এই দুর্গন্ধ মরি যেমন পাইলে পৃথিবীর বাইরে আমার কুকুর শিয়াল পছন্দ করে, ঠিক দুনিয়াবি মানুষ যারা এই দুনিয়ার অর্থ লোভী, তারা অর্থ পাইলে তারা পাগল হয়ে যায়। আর এই দুনিয়ায় কামেলে মোকাব্বেল যারা, তারা আল্লাহর মুখাপেক্ষী। কারণ দুনিয়ার কোনো মুখাপেক্ষী কামেলে মোকাব্বেল হয় না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যাইতে চাই একদিকে চলে যাও অন্যদিকে, কারণ অনেক দিক ঘুরে যাবে চলে। কথাগুলো বলতে গেলে আমার দাদু ভাইয়েরা আমার বলতেছিলাম, 6 নাম্বার হলো যে হকের কথা বলতে যাইয়া 6 নাম্বার হক হলো আপনার বাবা মায়ের আত্মীয়স্বজন যারা আছে সাহায্য সহযোগিতা করা, তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে, যোগাযোগ ঠিক রাখা লাগবে। 7 নাম্বার হলো পিতামাতা বাবার জন্য সময় করে বেশি বেশি কবরটা জিয়ারত করা। জোরে বলেন মারহাবা। এখন আমার দেশের মৌলবীরা জিয়ারতে তো যায় না, যদিও যায় কেউ ফতুয়া লাগায় কবর জিয়ারত করা যাবে না, মাজার জিয়ারত করা যাবে না। যেখানে গেলে রাসূল বলে গেলেন, তিরমিজি শরীফের হাদিস 3952 নম্বর হাদিস কানা, নবী বলে গেলেন, আমার উম্মতের মধ্যে একদল আসবে, তারা নিজে মূর্তি পূজা করবে এবং অন্যকে উৎসাহিত করবে। আমার বাবারা আমার, যেটা রাসূলুল্লাহ আছে ভাঙার জন্য, যেটা আছে নবীজি চিরতরে শেষ করে দেওয়ার জন্য, সেখানে যাও কোনো ফতোয়া না। কিন্তু মাজার আল্লাহর কাছে গেলে, আল্লাহর ওলিদের কাছে গেলে ফতোয়া এসে যায়। আমরা তো কোনো মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? এ ভাইরা আমার, এই 6টা হক আপনি যদি, এই 7টা হক যদি আদায় না করেন, পিতামাতার নাফরমানি সন্তান কখনো জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় না। তার ভিতরে নাম্বার 1 হলো, 1 নাম্বার হলো পিতামাতার নাফরমানি সন্তান, 2 নাম্বার হলো এতিমের মাল ভক্ষণকারী, 3 নাম্বার হলো মুসলমান হিংসুট মানুষ, যার অন্তরের ভিতরে অহংকার ভরা। এই 3 শ্রেণী মানুষের দোয়া, 3 শ্রেণী মানুষের প্রার্থনা রব্বে কারীম কোশ্চিন কেন কবুল করবে না? আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, এখন এই 3 শ্রেণী মানুষ আজকে আমার দেশে অসংখ্য মানুষ বাবা সন্তানের হাতে লাঞ্ছিত। বড় দুঃখ লাগে রে যুবক, শুনে নাও বাবা, আমার হকের কথা বলতে যায় বড় কষ্ট হয়ে যায়। আমার নবী রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে জনক এক মহিলা আসলেন। এই মহিলা আসিয়া যখন বসলেন, রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে দাঁড়ায়া পড়েন, দাঁড়ায় তার চাদর মোবারক বিছায়া দিলেন। এই মহিলা চাদরের উপরে বসলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বসতে দিয়ে নবীজি কথা বললেন। বলার পর আবার যখন উঠে চলে গেলেন, যতক্ষণ পর্যন্ত মেয়েটা চোখের আড়াল না হলো ততক্ষণ পর্যন্ত আমার নবী দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো। আমার নবী তাকা আছে, আমার নবীজি তাকা আছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তি কে গো? এই মেয়েটাকে, এই মহিলাকে? আমার নবী বলেন,
সাহাবীরা রে, এই ব্যক্তি যেমন তেমন কোন ব্যক্তি না, এই ব্যক্তি হলো আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। একজন দুধ মাকে কেমন সম্মান করতে হয়, কেমন ইজ্জত দিতে হয় রাসূলুল্লাহ দেখা গেছে, বোঝা গেছে। আর আজকে যুগের মধ্যে মুসলমান, আমার এই বর্তমান যুগে সন্তানের হাতে নির্যাতিত হইয়া বাবা মা ঘর ছেড়ে চলে যায়, সন্তান হাতে মার খায়, সন্তান হাতে মুসলমান আঘাতপ্রাপ্ত হয়। এই জন্য ওলি আল্লাহদের কদমে আসলে ওলি প্রেমিক রাসূল প্রেমিক যারা হয়ে যায়, তাসাউফপন্থী যারা হয়ে যায়, কোনোদিন তারা মা বাবারে কষ্ট দিতে পারে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এর মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তার পাবি না বাইরে, আল্লাহ নবীর দয়া। মা বাবা যতি আপন তাদেরকে কর যতন, মা বাবা তোরতি আপন তাদেরকে কর যতন। মার কলিজায় দুঃখ দিলে আল্লাহ সহে না, বলো মার কলিজায় দুঃখ দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে, আল্লাহ। সুন্দরী বিবি পায়া তাদের বইল না, দুদিনের বিবি পায়া তাদের বইল না। আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে, আল্লাহ। এ দুনিয়ার মুসলমান জীবিত থাকতে মা বাবার প্রতি শ্রদ্ধা গো, এক নম্বরে তাদেরকে শ্রদ্ধা করতে হবে, তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। এই পৃথিবীর মধ্যে তারা আপনারা মাথা তাজ বাবারে কোথায় রাখবেন বলে দিবনি আমি। আপনার বাবারে আপনি মাথায় রাখবেন না, কলিজার মধ্যে রাখবেন। মাকে বাবাকে এত পৃথিবীর মধ্যে এক নম্বরে মুসলমান, তাদেরকে সম্মান করতে হবে মুসলমান। তাদের কি করা লাগবে? তাদের শ্রদ্ধাশীল হওয়া লাগবে তাদের প্রতি। তাদের প্রতি অসম্মানিত কোনো কাজ করা যাবে না, তারা কষ্ট পাবে এমন কোনো কাজ করা যাবে না। এমন সম্মান দেখাবেন আপনার কোথায়